নমস্কার সবাইকে, ব্লগ উইথ পায়রা চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাবা আওয়াজ করে না, চুপ করে দাঁড়াও। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকের ব্লগটা হচ্ছে যে রথযাত্রায় তো গিয়েছিলাম, তোমরা দেখেছো। তো রথযাত্রা যেখানে জগন্নাথ দেব আছে আর কি, তো সেখানেই যাচ্ছি আমরা সবাই, মানে আশেপাশে দিদি ওরা যাচ্ছে, তো আমাকে বললো যাওয়ার জন্য। আমিও যাচ্ছি ডুবাইবাবুকে নিয়ে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় রথ আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু ইন্টারেস্টিং। আর চলো ওখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, একটু ফা দিয়ে দাও, হাই করে দাও, হাই হাই, টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও, টাটা, টাটা দিয়ে দাও, টাটা। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা কিন্তু টোটোতে করে বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পাশের বাড়ির দিদিভাই, মানে আমাদের পাশের বাড়িতে দুটো দিদিভাই আছে, তো দুপাশে তো বাড়ি আছে। তো এটা হচ্ছে এক পাশের বাড়ি দিদিভাই, আর ওর একটা ছোট যাও আছে। তো দুজনেই আমার সঙ্গে কথা বলে, আবার টুকাই বলতে মাঝে মাঝে নেয়ও। তো ওদের সঙ্গে কিন্তু আমি যাচ্ছিলাম। আরও আশেপাশে কিছু লোকজন ছিল যাদেরকে আমি চিনতাম না। তো এই দিদিভাইদের সূত্রেই রথযাত্রার দিন সবার সঙ্গে পরিচয় হয়েছিল। আর এখানে যেহেতু আগে ঠাকুমা শাশুড়ি থাকতো, তাই সবাই সেই সূত্রেই আমাকে চিনেছে বা এখনো আসে। তো আমি কিন্তু তাদের মধ্যেই বেশ কিছুজনের সঙ্গে যাচ্ছিলাম আর কি, জগন্নাথ দেবীর দর্শন করতে। আর যেহেতু বললো আর সারাক্ষণ আমি ঘরে টুকাইবাবুকে নিয়ে একাই থাকছি, তো টুকাইয়ের বাবা বললো যাও একটু ঘুরে এসো, মনটাও ভালো হবে। আর আমি তো মনে করি যে বাচ্চা কাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু ঘুরে আসাও দরকার। তো দেখো এই মন্দিরটা কিন্তু তোমাদের রথযাত্রার দিনও দেখিয়েছিলাম, আজকেও দেখালাম। আর এখানটাতে দেখো রাখা আছে বড় রথটা, মানে মন্দিরের সামনটাতে রাখা আছে। তো তার পাশ দিয়ে যে ছোট্ট গলিটা চলে গেছে সেদিক দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে জগন্নাথ দেবের দর্শনে, যেখানে জগন্নাথ দেব ছিল আর কি। তো এই বাড়িতেই জগন্নাথ দেবের দর্শনে আমরা এসেছি। তো পৌঁছে গেছি। পৌঁছে দেখো টোটো থেকে নেমে একটু ভিডিও করে নিলাম। আর এই বাড়িটাতে অসংখ্য ফুলের গাছ আর অনেক গাছগাছালি, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। মানে যারা গাছপ্রিয় মানুষ তাদের আসলে এই বাড়িটাতে খুবই ভালো লাগবে। আর সম্পূর্ণ বাড়িটাতে ডেকোরেশন এত সুন্দর, মানে একদম মনটা যেন ভালো হয়ে যায়, যাকে বলে সম্পূর্ণ সাজানো পরিপাটি আর কি। তো ঠাকুর ঘরটাও দেখো খুব সুন্দরভাবে তো ডেকোরেশন করেছিল। আগের দিনও দেখিয়েছি, আজকেও একটু দেখিয়ে দিলাম। তো এখানে সমস্ত গোপাল রাখা আছে, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাইকেই রাখা আছে। সবাইকে এখানে রেখেছেন। আর এখানে দেখো অনেক গোপাল আছে, মানে অনেকের বাড়ির গোপাল এখানে নিয়ে এসছে, ঘুরতে এসছে আর কি। তো এখানে সব গোপাল, সব ঠাকুর রাখা আছে আর কি। আর এখানটাতে সামনে ভোগ টোগ দেওয়া হয়ে গেছিলো, মানে আমরা যাওয়ার আগেই পুজো হয়ে গেছে। তো তারপরে আমরা গিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আসলে আমাদের যেতে তো দেরি হয়ে গেছে একটু, মানে তার আগেই ভোগ হয়ে গেছে, আমরা গেছি ওই 3টের দিকে। তো টুকাইবাবুকে নিয়ে একটু প্রণামটা সেরে নিলাম। আর টুকাইবাবু তো জানোই বল দিতে পারে, কিন্তু চাচ্ছিল না বল দিতে, তাই আমি আর অতটা জোর করলাম না। যেহেতু ও নিজেই একটা বাচ্চা মানুষ, ও আর কি প্রণাম করবে। আমি কিন্তু ওকে সাইডে বসিয়ে রেখে প্রণামটা সেরে নিলাম। সবাই আশীর্বাদ করো যেন আস্তে আস্তে কষ্ট করে ভালো থাকতে পারি। আর এখানে দেখো, মানে টুকাইবাবু তো জানোই যে অতটা বাহানা করে না। তো পাশের বাড়ির দিদিভাই দেখো ওনার মেয়েকে খাইয়ে দিচ্ছিল, আর টুকাইবাবুকেও খাইয়ে দিচ্ছিল। মানে দুজনকে একসঙ্গে খাইয়ে দিচ্ছিল বসে বসে, আর দুজনে কিন্তু একসঙ্গে খাচ্ছিল। তো টুকাইবাবুকে আমি প্রসাদ খাওয়ার সময় একটুখানি খাইয়ে দিয়েছিলাম, কিন্তু খেতে চাইছিল না। আবার দিদিভাই খাইয়ে দিচ্ছিল, তখন আবারও বেশ খাচ্ছিল, তাই আমি আর না করলাম না। দিদিভাই খাইয়ে দিচ্ছিল, ও বেশ
খেয়ে নিল। আর দেখো এখানে একটা সুন্দর ডগি ছিল। অবশেষে আমরা আসার আগে একটুখানি ঠাকুর প্রণাম করে নিলাম আর টুকাইবাবুকে ছেড়ে দিয়েছিলাম ঠাকুরের চরণে। তো টুকাইবাবু নিজের মতো করে একটু খেলাধুলো করে নিল ওখানে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, মানে সামনের রাস্তাটুকু হেঁটে গিয়ে তারপরে টোটো ধরবো। আসলে একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, সবসময় একা একা বাচ্চাটাকে সামলে ঘরে থাকছি, একটু ঘর থেকে না বেরোলেও কিন্তু ভালো লাগছে না। তাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওদের সঙ্গে। ওরা যখন আমাকে বললো যাওয়ার কথা, আমি আর না করিনি। আসলে এই একা একা সারাক্ষণ ঘরে থাকা, চার দেয়ালের মাঝখানে একটা রুমের মধ্যে, তার থেকে একটুখানি বাইরে বেরোলে মনটাও ভালো হয়ে যায়। তাই কিন্তু আমি বেরিয়ে পড়ি। কেউ মানে ওদিন ওদের রথেও যখন রথযাত্রায় যাওয়ার জন্য সেদিনও মানা করিনি, আজকেও মানা করিনি। চলে এসেছিলাম দিদিভাইদের সঙ্গে, খুবই ভালো লাগলো। আর সবাই বেশ ভালোভাবেই মিলেমিশে আর কি আছি, তো সেটাই ভালো লাগে। তো যেহেতু এক জায়গায় এসেছি যেখানে থাকতে হবে, সেখানটাতে তো মানে আপন করে নেওয়াটাই আমার কাছে মনে হয় যে সঠিক। তো আমিও সেটাই করার চেষ্টা করছি। আর এখানে দেখো রথটাকে রাখা আছে, মানে বড় রথটা, এটা আবার ফিরতি রথের দিন সাজানো হবে, তারপরে সাজিয়ে নিয়ে যাবে আর কি। তো তোমাদেরকে দেখো মন্দিরটাও একটু দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু টোটো দাঁড় করানো হয়েছিল, মানে আমরা রাস্তার অপোজিটে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে টোটোকে ডেকে দাঁড় করানো হলো। তো এই টোটোতেই আমরা যাব। আর আমরা যেহেতু বেশ কয়েকজন এসেছিলাম, একটা টোটোতে হবে না, তাই কিন্তু দুটো টোটোতেই যাব। এদিকে একটা টোটো আছে আর ওদিকে আরেকটা টোটোকেও দাঁড় করানো হলো। তারপরে দেখো আমি তো এদিকে রাস্তা পার করে চলে এসেছিলাম, ওরা সবাই আসেনি, তো ওরা রাস্তা পার করে এলো। তারপরে কিন্তু টোটোতে চেপে আমরা বাড়ির দিকে রওনা হলাম আর কি। আর জানো তো আজকে কিন্তু আমাদের ঘরে চুন রং করানো হচ্ছিল, মানে আমরা যে ঘরে থাকবো সেই ঘরে তো আগে টিচার টিউশনি পড়াতো। স্টুডেন্টগুলো এত বাজে, স্টুডেন্টগুলো করেছে কি গুটখা খেয়ে সেগুলো মানে ওয়ালে ফেলেছে আর কি। তো সেই দাগগুলো আছে, তো তাই জন্য আবার ঘরটাকে চুন রং করাতে হলো দেখো। আর এদিকে এসে টুকাইবাবুর পাপা নিয়েছে, আসা মাত্র নিয়েছে, আর ও কিন্তু ঘুমিয়ে গেল পাপার কোলে। আসলে ও তো দুপুরবেলা থেকে ঘুমায়নি, সে সকালে একটু ঘুমিয়েছিল, তাই কিন্তু ঘুমিয়ে গেছে। আর দেখো এদিকে ঘরটা মোটামুটি রং করা হয়েছে, এখানে আমাদের সমস্ত ফার্নিচার এনে রাখা হবে, আর এই ঘরটাতেই আমরা থাকবো। তো সেসব কিছু তোমরা পরের ব্লগে দেখতে পাবে, মানে যেদিন নিয়ে আসবে সেদিন দেখতে পারবে। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো, লাইক কমেন্ট করছো আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আর তোমাদের কমেন্টগুলোই কিন্তু অনেকটা আমাকে শক্তি দেয় আর অনেকটা ভালো রাখে। তো এইভাবেই চলছে জীবন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।